নমস্কার। তো সেতার ডায়েরির আরও একটা পাতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা খানিকটা ওই লাইফস্টাইল ব্লগ মতন বলতে পারেন। আপনাদের একটা আমার দিনের কথাই শেয়ার করছি। আজকে আমার গানের একটি অনুষ্ঠান আছে। এটি হওয়ার কথা ছিল গত রবিবার, কিন্তু কোনো কারণে সেটা রবিবার দিন হয়ে উঠতে পারেনি। তো এই রবিবার হচ্ছে, মানে গত রবিবার বলতে পয়লা বৈশাখের দিন হওয়ার কথা ছিল, পয়লা বৈশাখে না হয়ে পরের রবিবার হচ্ছে, মানে আজকে হবে। তো এখন আপাতত তারই প্রিপারেশন চলছে। সন্ধ্যে 6টা থেকে প্রোগ্রাম, পৌঁছে যেতে হবে প্রোগ্রামে একদম 5:45-র মধ্যে। সুতরাং আমি চেষ্টা করছি লাস্ট টাইম একটু ভালো মতন রিহার্সাল দিয়ে দেওয়ার। দেখতেই পাচ্ছি আমার হারমোনিয়াম। তো যাই হোক, আমি মোটামুটি শুরু করে দিয়েছিলাম আমার গানের প্র্যাকটিস। পরপর অনেকগুলো গান ছিল আবার, তাই পরপর গানগুলো গাইতে হয়েছিল। সেই সময়টা হয়তো আমি আপনাদের সাথে সেরকম ইন্টারভিউটা করতে পারিনি, তবে আশা করব গানের বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। অনুষ্ঠানে কীরকম গান হলো সেটাও জানাতে পারবো। তো আপনারা একটু একটু ধৈর্য ধরে থাকুন। বাজে বলে বাজাও তুমি সেই গরবে, ও প্রভু আমার প্রাণে সকল সবে বিষম তোমার গণ্ডি ঘাতে বারে বারে আমার রাতে বিষম তোমার গণ্ডি ঘাতে বারে বারে আমার রাতে। দেখো 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 শুভ তারা আঁখি মেলে চায় প্রভাতের কিনারায়, শুভ তারা আঁখি মেলে চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলের বেঁধেছে অঞ্জলি আমার মল্লিকা বনে। কমপ্লিট। এবার হারমোনিয়ামটা বন্ধ করে দিই, কারণ টাইমে পৌঁছাতে হবে। বলেছে 6টার মধ্যে পৌঁছাতে চেষ্টা করতে হবে, অন্তত 6:45-র মধ্যে গিয়ে পৌঁছানো। আমি আবার লেট করতে এক্সপার্ট, তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যদি পৌঁছানো যায়। যাই হোক, গানের প্রিপারেশন মোটামুটি নেওয়া হয়ে গেছে। তো এবার একটা অনুষ্ঠানে গান গাইতে যাব, 10টা লোক দেখবে। এইরকম ঘরে যেভাবে থাকি সেভাবে থাকলে তো হবে না, লোকে বলবে এর বোধহয় কিছুই নেই। যাই হোক, তাই একটুখানি সাজুগুজু করে নিলাম। আমার সাজতে খুব বেশি জিনিস লাগে না, অল্প দু একটা জিনিসেই হয়ে যায়, তাই সাজতে খুব একটা টাইমও লাগে না। তো যাই হোক, একটু আধটু সেজে নিয়েছি, সেজে নিয়ে পৌঁছে গেছি সোজা গিয়ে গানের প্রোগ্রামে। অনুষ্ঠানের শুরুটা হয়েছিল একেবারে কচি কাচাদের নিয়ে একটি রামকৃষ্ণ বন্দনার মাধ্যমে। গানের লিড সিঙ্গার হিসেবে আমি ছিলাম, পাশে আমার সমস্ত কচি কাচা সহযোগীরা ছিল, যাদের জন্য গানটা আরও অনেক বেশি সুমধুর শুনতে লাগছিল। অনুষ্ঠানের পরবর্তী আমার উপস্থাপনা ছিল একটি ডুয়েট গান। এই অনুষ্ঠানের শেষ দিকে আমার একটি গান দিয়ে অনুষ্ঠানটি সঙ্গীতের অংশটুকু শেষ করেছিলাম। আর গানটি একটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, আমার মল্লিকা বনে। এরপরেই শুরু হয়ে যায় একেবারে কচি কাচাদের বিভিন্ন রকম সুন্দর সুন্দর নাচ, যে নাচগুলো দেখে সত্যিই কিন্তু চোখটা জুড়িয়ে গেছে।
ও বাবা, কাদেরকে কচি কাঁচা বলছিলাম, তারপরে যারা নাচতে এলো এরা তো একেবারে ঘুরে ঘুরে, মানে বড় বড় লোকদের মাঝখানে ধীরে যদি এরা হারিয়েও যায় এদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না। অনুষ্ঠানের এর পরের পর্ব ছিল বেশ কিছু বিশিষ্ট জনের বক্তব্য। তাদের বক্তব্য সত্যিই এই ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যতে চলার পথে আশা করছি পাথেয় হয়ে থাকবে। এই অনুষ্ঠানে যেমন বেশ কিছু পটু নৃত্যশিল্পী বা গায়িকা রয়েছেন বা গায়ক রয়েছেন, তার পাশাপাশি বেশ কিছু ক্ষুদে শিল্পীরা কিন্তু তাদের শিল্প উপস্থাপনা করেছেন। তাদের শিল্পসত্তা বা তাদের শিল্পীসত্তা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতন নয়। তারা ওইটুকু বয়সে যেটা নাচ করেছে বা গান করেছে, হয়তো আমরা ছোটোবেলায় এতটা হয়তো পারদর্শী ছিলাম না। এই বিচিত্রানুষ্ঠানটি শেষ হয়েছিল প্রায় রাত 11টা নাগাদ। তো অত রাত্রে বাড়ি ফেরারও একটু সমস্যা হয়ে গেছিলো, তো সব কিছু মিলিয়ে আমার আর বাকিটা ভিডিও করা হয়নি। তাই এই অনুষ্ঠানের এই ভিডিওটি এতখানি অবধিই রয়েছে আমার কাছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করব আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি নিশ্চয়ই ফিরে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু মানুষকে শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, আশা করব পরের ভিডিওর জন্য আপনারাও আমার ওয়েট করবেন, আমিও আপনাদের অপেক্ষায় থাকবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।